আমার আজকের রেসিপি আমাদের ট্র্যাডিশনাল সবার পরিচিত মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। প্রায় প্রত্যেকেই এই রান্নাটা করে থাকেন, তবে আজকে আমি শেয়ার করব যে অত্যন্ত ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণে কিভাবে আমি এই রান্নাটা করি। বলার অপেক্ষা রাখে না, এটা খেতে খুবই সুন্দর হয় আর গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগে খেতে এটা। তো চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগছে আমার। আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি, যেটা ধুয়ে ভালোভাবে কুচিয়ে আবার নুন গরম জলে মিনিট 10 ভিজিয়ে রেখেছি। এটা যদি আপনারা অনেকে ভাপিয়ে নিতে পারেন, তো যেহেতু এটা খুব কচি বাঁধাকপি তাই আমি জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, মটরশুঁটি চায়ের কাপের 1 কাপ, দুটো মাঝারি সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। আর মাছের মাথা নিয়েছি একটা মাঝারি সাইজের, যেটা মাঝখান দিয়ে দুভাগ করা আছে। এবারে মাথাটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রাখবো, তার জন্য 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে যে ভালো করে মাখিয়ে রেখে দিলাম মিনিট 10। ততক্ষণে তরকারিটা কেটে নেওয়া যাক। আলুটা কেটে নিয়েছি একটু বড় বড় করে, 8টা মতো পিস হয়েছে আলু। টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, 2টো গোটা রেখেছি। এবার রান্না শুরু করার পালা। ওভেনেটা কড়াই বসিয়ে তাতে 100 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছের মাথাগুলো সেগুলো একে একে দেব। একটু দেখুন, এই দেখুন, দেখলেন তো কীরকম ফুটলো। এই জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজি। ঢাকাটা পুরোটা দেবো না, একটুখানি ফাঁকা রেখে দেবো আর কি। মিনিট 1 কি 1.5 পরে আবার ঢাকাটা খুলে এবার মাথাটাকে আবার উল্টে দেবো। আবারও এটাকে ওভাবে করে ঢাকা দিয়ে রাখবো। আসলে আমরা জানতাম যে আঁশ ছাড়া মাছ ভীষণ ফোটে, তো এখন তো দেখছি সব মাছই ফুটছে, তাই আমি এখন রিস্ক নিই না। আমি ওভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সব মাছই ভাজি আর কি, যাতে ফুটলে গায়ে ছিটে না আসে। এই যে দেখুন, আবার মিনিট খানেক বা মিনিটে পরে এটাকে উল্টে দেবো। দেখেছেন একটা পিঠ খুব সুন্দর কালার এসে গেছে। এই যে এটা এভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 4 মতো সময় লাগে আর কি, কারণ মিডিয়াম ফ্লেমে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালোভাবে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এই যে এবারে বাকি যে তেলটা রয়েছে তাতে ফোড়নে দেবো একে একে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, আর দেবো 3টে লবঙ্গ, একটা ছোট দারচিনি আর 3টে ছোট এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা একটা মিষ্টি গন্ধ বেরোয় না ফোড়নের, ব্যাস। এবারে আমি ওই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হাই ফ্লেমে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 লাগে, বেশি সময় লাগে না। এই যে দেখুন, জাস্ট কালার ধরেছে আলুটার। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই টমেটোটা, যেটা আমি বললাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, একটু মিশিয়ে এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন। আর মটরশুঁটিটাও আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো। আমি তো ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, তো এই জন্যই মটরশুঁটি এই সময় দিলাম, যে এটা আস্তে আস্তে এর সঙ্গে মশলার সঙ্গে কষতে কষতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফ্রোজেন হলে আমি পরে দিতাম মটরশুঁটিটা। তো যাই হোক, এবারে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি। আমি এখানে 1.5 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ আর চিনি 1 টিস্পুন দিয়েছি। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যেহেতু আমিষ রান্না চাইলে আপনারা মিষ্টিটা স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর রঙটার জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন আদা বাটা। এইবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা আমি হাইতেই রাখবো, আর জল কিন্তু এতটুকুও দেবো না। যেহেতু জল দেবো না, ফ্লেম হাই, সুতরাং কিন্তু এটা ভালোভাবে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কড়াইতে লেগে মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। অবশ্য টমেটো থেকে যে একটু জুস বেরোয় তাতে মশলাটা অতটা সম্ভাবনাও থাকে না পোড়া, তবুও একটু নাড়াচাড়া করে যেতেই হয়। তো যাই হোক, এভাবে করে মিশিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই যে বাঁধাকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো, আর বাঁধাকপির সঙ্গেও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এ দেখুন, সব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, বেশ খানিকটা জল বেরিয়েছে পাশ দিয়ে, রেখেছেন তো। আর বাঁধাকপিটা একটু নরম হয়েছে, পুরো সেদ্ধ কিন্তু হয়ে যায়নি, এই 75% মতো সেদ্ধ হয়েছে। আলুও কিন্তু তাই। এই যে দেখুন,
দেখিয়ে দিচ্ছি, এই দেখুন পুরো সেদ্ধ কিন্তু হয়নি, এই যে 75% মতো সেদ্ধ হয়েছে। এটা যদি অদিনের বাঁধাকপি হতো তাহলে অবশ্যই সময় লাগতো, সেক্ষেত্রে আলু ভেজে আমাকে আগে তুলে রাখতে হতো। যেহেতু এগুলো এখন বাঁধাকপি কচি, তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই দুটোই 75% মতো সেদ্ধ হয়েছে। এই সময় এখানে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর যে অল্প একটু তেল ছিল মাছের মাথা ভাজা সেইটুকু তেল শুধু দিয়ে দিলাম আর কি। এবারে এখনই কিন্তু মাথাটাকে ভাঙতে যাব না, চেষ্টা করলেই ভাঙা যায়, কিন্তু অত কষ্ট করার দরকার নেই। জাস্ট ঢাকা দিয়ে আরও মিনিট 5 থাক, তাতে বাঁধাকপি আলু এগুলোও নরম হবে আর মাথাটাও নরম হবে। এই যে দেখুন মিনিট 5 পর ঢাকাটা খুলে দিলাম, এই যে জলটা বেশ কিছুটা শুকিয়ে এসছে। এখন দেখুন অনায়াসে মাছের মাথাটা ভেঙে নেওয়া যাবে, কারণ এটা তো নরম হয়ে গেছে। এই দেখুন আর কোনো প্রবলেম কিন্তু হবে না। এবারে মিডিয়াম ফ্লেমেই এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন যদি আবার ঢাকা দিয়ে রান্না করি তাহলে কিন্তু আলু একেবারে গলে যাবে, কারণ এটা আমি একসাথেই দিয়েছি। তা বাঁধাকপিও কিন্তু একদম প্রায় সেদ্ধই হয়ে গেছে 90% মতো। এই যে দেখুন এখন তেল বেরিয়ে এসছে, বাঁধাকপি আলু সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই 1 টিস্পুন মতো, আর দিয়ে দেবো একটু শুকনো আটা। শুকনো আটা দিলে হয় কি, এই সমস্ত রান্নাগুলো বাঁধাকপি ঘন্ট বা এইসব ঘন্ট টাইপের রান্নাগুলো পরে যে একটা জল ছাড়ে সেটা কিন্তু হয় না, এটা একটা খুব সুন্দর বাঁধনের কাজ করে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এই টিপসটা অবশ্যই পেয়েছি আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঘি, আমি এখানে 2 টিস্পুন মতো ঘি দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার ফ্লেমটা হাইতে করে মিনিট 2 কিন্তু এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু শুকনো আটাটা দিয়েছি তাই আর জলও কাটবে না, আর এটা টেক্সচারটাও দেখতে কিন্তু খুব ভালো হয়। তো এবারে এর মধ্যে ওই যে গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম চিড়ে, যে দুটো, মানে একটা কুচিয়ে দিয়েছিলাম আর দুটো গোটা রেখেছিলাম, সেই দুটো এর মধ্যে দিয়ে দেবো। এতে গন্ধটা মানে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এটার মধ্যে চলে আসবে আর খুব ভালো লাগবে। ব্যাস এবার হয়ে গেছে কমপ্লিট। ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 3 মতো। মিনিটের পর ঢাকাটা খুলে নিলাম, এই যে দেখুন রেডি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আপনারা কে কে এভাবে করে বাঁধাকপি ঘন্ট রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা অন্যভাবে করেন তারা একবার এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয় কিন্তু খেতে। তো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবারে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের আরও রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর অবশ্যই পাশে যে অল বাটনটা আছে সেটা, তাহলে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।